হ্যালো বন্ধুরা, এ হলো গাইবান্ধার বিখ্যাত আলু ঘাটি। সেই আলু ঘাটির জন্য চুলা প্রস্তুত করা হচ্ছে। চুলা 4টি প্রস্তুত করা হয়েছে এবং এই আলু ঘাটির জন্য আলু সেদ্ধ করা হচ্ছে। এবং এ হলো সকালবেলার নাস্তা। আমরা নাস্তার জন্য ভুনা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল। ভুনা খিচুড়ি পাকানো হয়েছিল এবং সেই ভুনা খিচুড়ি রান্না হচ্ছে। এবং আলু ঘাটির জন্য এখন দেওয়া হচ্ছে গরুর গোশত। গরুর গোশত এগুলো ভুনা করে সম্পূর্ণ মানে এখানে পাক হয়ে যাবে। এখানে পাক হওয়ার পরে আলু ঘাটির জন্য সে আলাদা ডেকে দেওয়া হবে। যেহেতু এখানে গরুর গোশত অনেক, সেই গোশতটা ভালো করে কষিয়ে এখানে রান্না করা হবে। রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে জাল এবং মশলা সবই দেওয়া হয়েছে। আসলে এখন হচ্ছে আলু সেদ্ধ করার পরে আলু মলা হচ্ছে, যেটা সেদ্ধ করার পরে আমরা যেভাবে আলু ভর্তা করি, যেহেতু আলু বেশি তাই এইভাবে আলু ভর্তা করা হচ্ছে যাতে করে কষ্ট কম হয়। আর এখানে সবাই মিলেমিশে দেখেন একসাথে কাজ করা হয়। এখন এই আলু ঘাটির জন্য আলু যে মলা আলু সেটা হলো যা ডেকে দেওয়া হচ্ছে আলু ঘাটি রান্না করার জন্য। এখানে আলু কষিয়ে তারপরে ভালোভাবে রান্না করা হবে। এই রান্নাটা শেষ পর্যন্ত গরু গোশত দেওয়া হবে আর কি। এখন দেখেন এগুলো যা রান্নার শেষ পর্যায়ে গরু গোশত এবং পানি সব মিলিয়ে এখন রান্না প্রায় শেষ পর্যায়ে। রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমাদের খাওয়ার পালা। এ হলো যে বালতির মধ্যে আলু ঘাটি এবং এখানে বলের মধ্যে ভাত রাখা হয়েছে। বলের এই ভাত বিতরণ করা হবে, ভাত তরকারি। দেখেন কত শত শত লোক রাস্তার ২ ধারে বসে আছে এই আলু ঘাটি এবং ভাত খাওয়ার জন্য। আর বাড়ির উঠোনে এরা আসলে যে মহিলা মানুষ যারা তারা বাড়ির উঠোনে বসছে, তাদেরকে উঠোনে দেওয়া হয়েছে এবং রাস্তায় দেওয়া হয়েছে পুরুষ মানুষদেরকে। এই ভাতের সাথে আলু ঘাটি এখন খাবার বিতরণ করা হচ্ছে। এই খাবার বিতরণ আসলে এই দেখেন বাচ্চা বুড়ো সবাই চলে আসছে। আসলে এখানকার এই আলু ঘাটি হলো যে বিখ্যাত আলু ঘাটি, সেটা হলো যা খুবই মজাদার। যারা খেয়েছেন আসলেই তারা বুঝতে পারবেন যে কতটুকু মজা হয়েছে। আর যারা খাননি আসলে তারা বুঝতে পারবেন না যেটা তাদের মধ্যে কী আনন্দ, তারপরে কেমন অনুভূতি, কিছুই বুঝতে পারবেন না। যাই হোক, এরকম প্রায় মনে হয় কি গ্রামের সবাই চলে আসছে এই আলু ঘাটির উৎসবে, আলু ঘাটি খাওয়ার উৎসবে। হয়েছে প্রায় ৬০০-৭০০ লোকের ব্যবস্থা করা হয়েছে। এখানে সবাই মিলেমিশে একসাথে, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো হই হুল্লোড় নাই। একেবারে শান্ত পরিবেশে, সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এখন এই পরিবেশে সুন্দরভাবে চলতেছে। যাই হোক, আসসালামু